হ্যালো বন্ধুরা, গল্প জগতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই মাছ মাংস খেতে খুব ভালোবাসো, কিন্তু কখনো কি এমন কথা শুনেছ জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খায়? আজ তোমাদের এমন এক রহস্যময় বুড়ির গল্প শোনাবো, যার কাণ্ড দেখে গ্রামের মানুষের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। গ্রামের এক প্রান্তে একলা থাকা এই বুড়ি সারা রাত শুধু ব্যাঙ খুঁজে বেড়াত এবং মজা করে খেত। এর পেছনে লুকিয়েছিল গভীর প্রতিহিংসা, নাকি কোনো হাড়হিম করা অভিশাপ? একদিন রাতে গ্রামের এক সাহসী যুবক চুপি চুপি বুড়ির ভাঙা জানলা দিয়ে দেখল, বুড়ি শুধু ব্যাঙ খাচ্ছে না, ব্যাঙের সাথে অদ্ভুত এক ভাষায় কথা বলছে। শুধু তাই নয়, সে আরও দেখল বুড়ির শরীরটাও মানুষের মতো নয়। ব্যাঙ খাওয়ার এমন অদ্ভুত শখ বুড়ির কেন হলো? আর সেই ব্যাঙ খেয়েই বা তার শেষ পরিণতি কি হয়েছিল? পুরোটা জানতে হলে আজকের এই রহস্যে ঘেরা রূপকথার গল্পটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প, ব্যাঙ খ্যাকো বুড়ি। রূপপুর গ্রামের সেই রহস্যময় কুসুম বুড়িকে নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ ছিল না। গ্রামের বিলের ধারে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে সে থাকত। কেউ তার কাছে ঘেঁষতে সাহস পেত না। সবাই ভাবত বুড়ি হয়তো কোনো অপদেবতার সাধনা করে, আর তাই জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খেয়ে নিজের শক্তি বাড়ায়। কিন্তু এই রহস্যের শেষ কোথায় তা জানার জন্য গ্রামের চটপটে যুবক অভিরাম মনে মনে একটা পরিকল্পনা করল। সে ঠিক করল আজ রাতে সে নিজের চোখে দেখবে বুড়ি আসলে ঘরের ভেতর কি করে। রাত যখন নিঝুম, চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর বিলের দিক থেকে ভেসে আসা শত শত ব্যাঙের ঘ্যাং ঘ্যাং আওয়াজ, ঠিক সেই সময় অভিরাম চুপি চুপি বুড়ির জানলার কাছে গিয়ে দাঁড়াল। জানলার একটা ফুটো দিয়ে সে ভেতরে তাকিয়ে যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সে দেখল ঘরের কোণে একটা মাটির হাঁড়িতে গিজগিজ করছে বিষাক্ত সব কোলা ব্যাঙ। বুড়ি একটা বড় জ্যান্ত ব্যাঙ হাতে নিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। আর অবাক করা বিষয় হলো, সেই ব্যাঙটাও যেন মানুষের মতো মাথা নেড়ে বুড়ির কথার উত্তর দিচ্ছে। বুড়ি হঠাৎ করে ব্যাঙটার পেছনের পা দুটো ধরে একটা মরণ কামড় দিল, আর ঠিক সেই মুহূর্তে সারা ঘর একটা নীল আলোয় ভরে উঠল। অভিরাম দেখল বুড়ির কুঁচকে যাওয়া চামড়াটা যেন সাপের খোলসের মতো খসে পড়ছে, আর ভেতর থেকে বের হয়ে আসছে চকচকে পিচ্ছিল সবুজ রঙের একটা শরীর। এ কি, তোমরা কি ভয়ে সাবস্ক্রাইব করতে ভুলে গেলে নাকি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, না হলে কিন্তু বুড়ি তোমাদের ঘরেও ব্যাঙ পাঠাতে পারে। অভিরাম যখন ভয়ে থরথর করে কাঁপছে, ঠিক তখনই সেখানে হাজির হলো গ্রামের লোভী মাতব্বর মোড়ল সাহেব। মোড়ল অনেকদিন ধরেই নজর দিয়েছিল বুড়ির এই বিলের ধারের জমিটার উপর। সে ভাবল এই রাতেই বুড়িকে ভয় দেখিয়ে জমিটা লিখিয়ে নেবে। মোড়ল সজোরে লাথি মেরে বুড়ির দরজাটা ভেঙে ভেতরে ঢুকে চিৎকার করে বলল, ওরে ডাইনি বুড়ি, অনেক হয়েছে তোর ঢং, আজই তোকে গ্রাম ছাড়া করব। কিন্তু মোড়ল ভেতরে ঢুকেই পাথর হয়ে গেল। সে দেখল কুসুম বুড়ি একা নেই। ঘরের মেঝে জুড়ে হাজার হাজার ব্যাঙ মোড়লকে ঘিরে ধরেছে। আর সেই নীল আলোয় কুসুম বুড়ি ধীরে ধীরে মোড়লের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো এখন আর মানুষের মতো নয়, একদম বড় বড় হলদেটে ব্যাঙের চোখের মতো জলজল করছে। বুড়ি একটা অদ্ভুত খসখসে গলায় বলে উঠল, মোড়ল, তুই অনেক মানুষের রক্ত চুষে খেয়েছিস, আজ আমার ব্যাঙেরা তোর রক্ত খাবে। কথাটা শেষ হওয়ার আগেই মোড়লের পা জড়িয়ে ধরল কয়েকশো ব্যাঙ। মোড়ল চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। অভিরাম জানলার ওপাশ থেকে দেখল মোড়লের শরীরটা যেন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তার হাত পাগুলো কুঁকড়ে যাচ্ছে, আর গায়ের রংটা হয়ে যাচ্ছে ঘিনঘিনে সবুজ। অভিরাম আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে এক দৌড়ে নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু পরদিন সকালে সারা গ্রাম তোলপাড় হয়ে গেল। মোড়ল সাহেবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু মোড়লের ঘরের দরজায় বসে আছে বিশাল এক কোলা ব্যাঙ, যার গলায় ঝোলানো আছে মোড়লের সেই সোনার চেইনটা। কিন্তু বন্ধুরা, আসল রহস্য তো এখানেই শেষ নয়। অভিরাম সেই রাতে জানলার ওপাশে আরও একটা জিনিস দেখেছিল, যা সে কাউকে বলেনি। সে দেখেছিল বুড়ির ঘরের কোণে একটা বড় আয়না আছে, আর সেই আয়নার ভেতর বুড়ির চেহারার বদলে অন্য কার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল।
কেন বুড়ি মোড়লকে ব্যাঙ বানিয়ে দিল? কুসুম বুড়ি কি সত্যিই কোনো অভিশপ্ত রাজকন্যা, নাকি বিলের গভীর থেকে উঠে আসা কোনো প্রাচীন জাদুকরী? আর সেই বিশাল ব্যাঙটা কি সত্যিই মোড়ল? সে কি আবার মানুষ হতে পারবে? এই সব হাড়হিম করা প্রশ্নের উত্তর আর গল্পের আরও ভয়ঙ্কর মোড় জানতে তোমাদের অপেক্ষা করতে হবে ব্যাঙ খেকো বুড়ির দ্বিতীয় পর্বের জন্য। আজকের এই রহস্যময় রূপকথার গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাও। যদি ভালো লাগে তবে লাইক দাও, আর পরের পর্বের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের গল্পজগৎ চ্যানেলে এমন আরও নতুন নতুন রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও, নীতিকথার গল্পসহ আরও অসংখ্য সব আনকমন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে তবে সেগুলোও একবার দেখে আসতে পারো। দেখা হবে খুব শীঘ্রই গল্পের পরবর্তী রোমহর্ষক অংশে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো।